এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিপিএস 2 ল্যাঙ্গুয়েজ 2 এর চ্যাপ্টার 3 আমরা শুরু করেছিলাম, অ্যাপ্রোচেস মেথডস অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল। তো এর পার্ট 1 আমরা আলোচনা করেছি বিগত পর্বে। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পার্ট 2 এর ফার্স্ট প্রশ্ন রয়েছে, হাউ মেনি কম্পোনেন্টস আ মেথড হ্যাভ? মেথডের কতগুলি উপাদান আছে? A method has three components: approach, design and procedure or practice. মেথডের একটি মেথড বা পদ্ধতির তিনটি উপাদান রয়েছে। একটি হচ্ছে অ্যাপ্রোচ বা তত্ত্ব, ডিজাইন বা নকশা এবং প্রসিডিওর বা পদ্ধতি বা অনুশীলন বা প্র্যাকটিস। নেক্সট কোশ্চেন, A method has three components: approach, design and procedure বা practice. Explain them. মেথডের যে তিনটে উপাদান রয়েছে, অ্যাপ্রোচ, ডিজাইন অ্যান্ড প্রসিডিওর বা প্র্যাকটিস, এগুলোকে ব্যাখ্যা করতে হবে। ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, আ মেথড রেফার্স টু দ্য ওভারঅল প্ল্যান ফর প্রেজেন্টিং ল্যাঙ্গুয়েজ লেসন। অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ টিচিং থিওরি, এভরি মেথড হ্যাজ থ্রি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস: অ্যাপ্রোচ, ডিজাইন অ্যান্ড প্রসিডিওর। অর্থাৎ ভাষা শিক্ষাদানে একটি পদ্ধতি বলতে বা মেথড বলতে বোঝায় ভাষা পাঠদান উপস্থাপনের সামগ্রী পরিকল্পনাকেই বোঝায়। মানে ভাষাকে কিভাবে আমরা সকলের সামনে তুলে ধরব, পাঠদান করব, তার পরিকল্পনা। ভাষা শিক্ষাদান তত্ত্ব অনুসারে প্রতিটি পদ্ধতির তিনটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে। এগুলি হলো তত্ত্ব বা ধারণা, নকশা এবং পদ্ধতি এবং অনুশীলন। ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। Approach refers to the theory of belief about how a language is learned and how it should be taught. It provides the basic principles of language teaching. তত্ত্ব বলতে কিভাবে শেখা হয় এবং কিভাবে শেখানো উচিত সে সম্পর্কে তত্ত্ব বা আমাদের এই ধারণা বোঝায়। এটি ভাষা শিক্ষার মৌলিক নীতিগুলি প্রদান করে। অর্থাৎ আমরা কিভাবে শিখব, কিভাবে শেখানো উচিত সেই সম্পর্কে ধারণা দেয় এবং তাত্ত্বিক দিকগুলো আলোচনা করে। নেক্সট হচ্ছে ডিজাইন। ডিজাইন রেফার্স টু দ্য প্ল্যানিং অফ দ্য টিচিং প্রসেস। ইটস ইনক্লুডস অবজেক্টিভস অফ লার্নিং, সিলেবাস, টিচিং ম্যাটেরিয়ালস অ্যান্ড দ্য রোল অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। নকশা বলতে শিক্ষাদান প্রক্রিয়ার পরিকল্পনাকে বোঝায়। এতে শেখার উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান উপকরণ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ নকশার মধ্যে আমরা কিভাবে পাঠ পরিকল্পনা করছি, শেখার উদ্দেশ্য কী, পাঠ্যক্রম কী, তার জন্য আমরা কি কি শিক্ষাদান উপকরণ ব্যবহার করব এবং এখানে পাঠ প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা কি থাকবে সেটাও এখানে ডিজাইনের বা নকশায় আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে প্রসিডিওর অর প্র্যাকটিস। প্রসিডিওর অর প্র্যাকটিস রেফার্স টু দ্য অ্যাকচুয়াল ক্লাসরুম টেকনিক অ্যান্ড অ্যাক্টিভিটিস ইউজ বাই দ্য টিচার ওয়াইল টিচিং দ্য ল্যাঙ্গুয়েজ। পদ্ধতি বা অনুশীলন বলতে ভাষা শেখানোর সময় শিক্ষকের কর্তৃক ব্যবহৃত প্রকৃত শ্রেণীকক্ষের কৌশল এবং কার্যকলাপগুলিকেই বোঝানো হয়। অর্থাৎ একটা কার্যভিত্তিক শ্রেণী পরিচালনার জন্য আমরা সেই শ্রেণীকক্ষে কি কি কাজকর্ম ব্যবহার করছি, কি ধরনের কাজ দিচ্ছি শিক্ষার্থীদের, কি ধরনের কৌশল ব্যবহার করছি বিষয়টিকে তাদের কাছে আরও সহজ ও স্বাভাবিকভাবে তুলে ধরার জন্য, এটাই হচ্ছে আমাদের প্রসিডিওর এবং প্র্যাকটিসের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ অ্যাপ্রোচ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং বা নেম দ্য থ্রি ভিউজ অফ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের প্রকৃতিগতভাবে যে তিনটি ধারণা রয়েছে সেটি ব্যাখ্যা করা, অথবা মেন তত্ত্বের যে মূল ধারণা ভাষা শিখানোর ক্ষেত্রে সেটি আলোচনা করো। দ্য প্র্যাকটিস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ বেসড অন দ্য থিওরিজ অফ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। দিস থিওরিজ together forms the components of a method. Approach refers to the theoretical foundation of language teaching. It explains the belief about
হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান্ড হাউ আ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড। ভাষা শিক্ষার অনুশীলন ভাষা প্রকৃতি এবং ভাষার শিক্ষার প্রকৃতি সম্পর্কে তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়। এই তত্ত্বগুলি একসাথে একটি পদ্ধতির উপাদান গঠন করে। পদ্ধতিটি ভাষা শিক্ষার তাত্ত্বিক ভিত্তিকে বা তত্ত্বগত দিকটিকে বোঝায়। এতে ভাষা কি এবং কিভাবে একটি ভাষা শেখা হয় সে সম্পর্কে বিশ্বাসগুলি বা বিষয়গুলিকে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ তত্ত্ব হচ্ছে বা অ্যাপ্রোচ হচ্ছে একটা তত্ত্ব যেখানে আমরা কিভাবে ভাষা কি জিনিস, ভাষা কিভাবে, ভাষার প্রকৃতি কি, কিভাবে ভাষা শেখানো হয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ ক্যান বি ভিউড ফ্রম 3 different perspectives: structuralist view, functionalist view, and interactionalist view. এই ধারণা অনুসারে ভাষার প্রকৃতিকে 3টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একটা হচ্ছে কাঠামোগত দৃষ্টিভঙ্গি বা স্ট্রাকচারালিস্ট ভিউ, কার্যকারিতাবাদী দৃষ্টিভঙ্গি বা ফাংশনালিস্ট ভিউ, এবং ইন্টারঅ্যাকশনালিস্ট ভিউ বা মিথস্ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি। ফার্স্ট হচ্ছে স্ট্রাকচারালিস্ট ভিউ। তো স্ট্রাকচারালিস্ট ভিউ হচ্ছে ল্যাঙ্গুয়েজ is seen as a system of structure such as grammar, words and sentences. তো কাঠামোগত দৃষ্টিভঙ্গিতে ভাষাকে একটি ব্যাকরণগত বা গঠনগত দিক থেকে ব্যাখ্যা করা হয়, যেখানে যার মধ্যে ব্যাকরণ, শব্দ, বাক্য গঠনের মতো কাঠামোর একটি ব্যবস্থা হিসেবে দেখা যায়। অর্থাৎ স্ট্রাকচারালিস্ট ভিউ ভাষার গঠন তত্ত্ব নিয়ে আলোচনা করে। নেক্সট হচ্ছে ফাংশনালিস্ট ভিউ। ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু এক্সপ্রেস meanings and performs different function in communication. কার্যকারিতাবাদী দৃষ্টিভঙ্গিতে ভাষার অর্থ প্রকাশ করতে এবং যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয়। যে আমরা কিভাবে ভাষাটাকে ব্যবহার করব এবং কিভাবে মানুষের সাথে কথাবার্তার মধ্যে দিয়ে এটিকে আমাদের কাজে লাগাবো তাকে বোঝায়। নেক্সট হচ্ছে ইন্টারঅ্যাকশনালিস্ট ভিউ। ল্যাঙ্গুয়েজ ইজ মেইনলি ইউজ ফর সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন বিটুইন পিপল। তো মিথস্ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গিতে আমরা ভাষা মূলত সামাজিক মিথস্ক্রিয়া এবং মানুষের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে একটি ব্যবহারিকগত দৃষ্টিভঙ্গি যেখানে আমরা ভাষাকে ব্যবহার করছি। Thus approach provides the theoretical base that guides the methods and practice of language teaching. সুতরাং তত্ত্ব বা ধারণা ভাষা শিক্ষার পদ্ধতি এবং অনুশীলনগুলিকে নির্দেশ করে এবং এমন একটি তাত্ত্বিক ভিত্তি প্রদান করে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচারালিস্ট ভিউ। অ্যাকর্ডিং টু স্ট্রাকচারালিস্ট ভিউ অফ ল্যাঙ্গুয়েজ, which language has a unique structure which is formed by combining difference at various phonemes and the phonological level, morphemes at the morphological level of cause and phases at the grammatical level. There are grammatical operations like adding, shifting, substituting, etc., which make a meaningful combination of this unit. তো ভাষার কাঠামোগত দৃষ্টিভঙ্গি অনুসারে কোনো ভাষার একটি অনন্য কাঠামো থাকে যা বিভিন্ন ধ্বনি এবং ধ্বনিতাত্ত্বিক স্তরের পার্থক্য, রূপগত স্তরের ধারা এবং ব্যাকরণগত স্তরের পর্যায়গুলির সমন্বয়ের মাধ্যমে গঠিত হয়। এর মধ্যে যোগ করা, স্থানান্তর করা, প্রতিস্থাপন করা ইত্যাদি ব্যাকরণগত ক্রিয়াকলাপ রয়েছে যা এই এককগুলিকে একটি অর্থপূর্ণ সমন্বয়ে তৈরি করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারালিস্ট ভিউ অনুযায়ী, কাঠামোগত দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভাষার গঠন ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, ব্যাকরণের বিভিন্ন পর্যায়, সন্ধি ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু ফাংশনালিস্ট ভিউ। The functionalist view is that a language is a tool of the expressions of functional meaning. Unlike the structuralists, they emphasize the meaning of a communication dimension rather than just a grammatical forms.
অর্থাৎ কার্যকারিতাবাদী দৃষ্টিভঙ্গি হলো ভাষা হলো কার্যকারী অর্থ প্রকাশের একটি হাতিয়ার। কাঠামোগত দৃষ্টিভঙ্গিবাদীদের বিপরীতে তারা কেবলমাত্র ব্যাকরণগত রূপের নিয়ে বিষয়টিকে নিয়ে আলোচনা করে না, তারা যোগাযোগের মাত্রার উপর জোর দেয়। অর্থাৎ কাঠামোগত দৃষ্টিভঙ্গিতে যেখানে ভাষাকে তত্ত্বগত দিক থেকে ব্যাখ্যা করা হচ্ছে, বেশি করে ধ্বনি তত্ত্ব, রূপ, ব্যাকরণগত দিকের উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে কার্যকারিতাবাদী দৃষ্টিভঙ্গিতে ভাষাকে একটি যোগাযোগ ও প্রকাশের মাধ্যম হিসাবে মনে করা হচ্ছে এবং সেটিকে ব্যবহারের জন্য বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বটি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও।